আসসালামু আলাইকুম। মারিয়া ফুড কর্নারে সবাইকে স্বাগতম। আশা করি আপনারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে আপনাদের মাঝে একটি অজানা রেসিপি নিয়ে হাজির হয়েছি। পৃথিবীর সেরা স্বাদে এই রেসিপিটি রান্নার চেষ্টা করব। অবশ্যই সঙ্গে থাকবেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি শেয়ার করে পাশে থাকবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এই যে রান্নাটি করার জন্য আমি চুলে একটি প্যান বসিয়ে দিয়েছি। এখানে পানি গরম করে নিলাম। এখন এখানে দিয়ে দিব ডিম। ডিমগুলো আমি এমনভাবে ফাটাবো যেন ডিমের কুসুমগুলো না ভেঙে যায়। এভাবে আমি সব ডিমগুলো একে একে ভেঙে দিয়ে দিব। আপনারা এভাবে স্বাস্থ্যকর খাবারগুলো খাওয়ার চেষ্টা করবেন, কারণ প্রতিদিন তেল মশলার খাবারগুলো আমাদের শরীরের অনেক ক্ষতি করে ফেলে। এই জন্য আমরা তেল মশলা ছাড়া একটু খাবার খাওয়ার চেষ্টা করব। আপনারা বাসায় বাচ্চাদের এভাবে ডিম পোস্ট করে খাওয়াতে পারেন তেল ছাড়া। এই যে কিছুক্ষণ একটু জাল দিয়ে নিলেই হয়ে যাবে। আজকের ওয়েদারটা এতটাই বৃষ্টি হচ্ছে, কি বলবো, খুবই সুন্দর বৃষ্টি হচ্ছিল। এদিকে 4 থেকে 5 মিনিট জাল করে নিলাম। দেখুন কত সুন্দর ডিমগুলো পোচ হয়ে গিয়েছে। ডিমগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। দেখুন, আমি কিন্তু পুরোপুরি সিদ্ধ করে নিইনি, কারণ এইটা দিয়ে আমি একটা রেসিপি বানাবো। আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন এবং দেখবেন কিভাবে বানানো যায়। এটা খেতে অসম্ভব স্বাদ হয়ে থাকে। অবশ্যই আপনারা সঙ্গে থাকবেন, পুরো ভিডিওটি স্কিপ করবেন না। পুরো ভিডিওটি ফুল ওয়াচ করে দেখার চেষ্টা করবেন। যারা যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটি প্রেস করে দিবেন। দেখেন কত সুন্দর ডিমগুলো। আমি এখন রেসিপিটি বানানোর জন্য মশলা করে নিব। এখানে পেঁয়াজ, রসুন, আদা এবং গোটা জিরা দিয়ে আমি একটা মশলা বানিয়ে নিব। এই যে মশলাটি বানানো হয়ে গিয়েছে। এখন আবারও চলে যাব রান্নায়। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম সরিষার তেল। সরিষার তেলটা গরম হয়ে আসতেই এখানে দিয়ে দিব কিছু গরম মশলা, দারুচিনি, লবঙ্গ এবং সাদা এলাচ। এগুলো একটু কিছুক্ষণ তাতে নিব। এখন এখানে দিয়ে দিব আগে থেকে কিউব করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো সুন্দর করে লালচে করে ভেজে নিব। যারা যারা এখনো পর্যন্ত আছেন লাইকটি দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই লাইক দিতে ভুলবেন না। এই রান্নাটি যারা এখনো করেননি অবশ্যই ভালো লাগলে কমেন্টে জানাবেন, আর বাসায় ট্রাই করতে ভুলবেন না। এই রান্নাটি সকলের মন জয় করতে পারবেন। এই রান্নাটি করে আমি আমার বাসার সকলের প্রশংসা পেয়েছি। আপনিও বাসার সকলের মন জয় করে নিতে পারেন। এই যে মশলাগুলো দিয়ে দিলাম। এখন লবণ, গুঁড়া মরিচ, হলুদ এখন সুন্দর করে মিক্স করে নিব। মশলাটা পেঁয়াজের সাথে সুন্দর করে একটু ভেজে নিব, তাহলে কাঁচা গন্ধটা একদম বের হয়ে যাবে। মশলাটা ভাজা হয়ে গিয়েছে। দেখুন কত সুন্দর একটা গন্ধ বের হচ্ছে। আপনারা মশলা যত কষাবেন রান্নার স্বাদ ততই বেশি হবে। এই যে এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি, কারণ আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নিব। এই মশলাটা যত কষাবেন ততই রান্নার স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। এভাবে নেড়ে চেড়ে আবার পানিগুলো আমি সুন্দর করে শেষ পর্যন্ত
কষিয়ে নিব। যতক্ষণ তেল বের হয়ে আসবে না ততক্ষণ মশলাটি কষিয়ে নেব। আপনারা বাসায় এভাবে পানিতে ডিম পোস্ট করে রান্না করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগে। আর যারা করে খেয়েছেন তারা তো জানেন এর স্বাদ কতটা। এভাবে নেড়ে চেড়ে বারবার ঢাকনা দিয়ে, এই যে দেখুন তেল ছাড়তে শুরু করছে। রান্নাটা যত তেল ছাড়বে ততই ভালো লাগে। রান্নার কালারটা এতই সুন্দর আসছে, মনে হচ্ছে এখনই খেয়ে নেই। এখন আবারও আমি পানি দিয়ে নিব। পানি দিয়ে পরিমাণ মতো আবারও কষিয়ে আমি এই পানিটির একটু বলক আসলেই আমি তখনই দিয়ে দিব। একটু পানিটি বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এটা খেতে এতটাই স্বাদ হয়ে থাকে বলে বোঝাতে পারবো না। আমি প্রথমবার রান্না করলাম এবং এতটাই ভালো লেগেছে বলে বোঝাতে পারবো না। রান্নার স্বাদ বাড়ানোর জন্য এখানে 2 চামচ চিনি অ্যাড করে দিলাম। এই যে তরকারির ঝোলটা ফুটে উঠতেই আমি আবারও নাড়া দিয়ে দিলাম। এভাবে নেড়ে চেড়ে আপনারাও বারবার নেড়ে চেড়ে রান্নাটা করবেন, কোনো মতোই যেন নিচে না লাগে। এই যে দেখুন তরকারি ঝোলটার মধ্যে ফোটা ফোটা ভাব চলে আসছে। এখন আমি আগে থেকে পোস্ট করে নেওয়া ডিমগুলো দিয়ে দিব। কত সুন্দর পোস্টগুলো হয়েছে দেখেছেন, খুবই সুন্দর পোস্টগুলো হয়েছে। এভাবে বাসায় ট্রাই করবেন। আর যাদের ভালো লেগেছে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। কমেন্টে কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। এভাবে নেড়ে চেড়ে সুন্দর করে নেড়ে চেড়ে আমি রান্নাটি আরও 10 মিনিট করিয়ে নিব, কারণ ঝোলটি একদম গামাখা হতে হবে। আপনারা অবশ্যই রান্নাটি বুঝতে পেরেছেন কতটা ভালো লাগবে। অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর ভালো লেগে থাকলে কমেন্টে জানাবেন। যারা যারা আমার চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি আজকে এখানেই শেষ করব। আমার রান্নার ফাইনাল লুকটা একটু অপেক্ষা করুন, খুবই সুন্দর হয়েছে। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে রান্না করে নেবেন। দেখুন আমার রান্নাটি হয়ে আসছে, খুবই সুন্দর কালারটা আসছে। এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।